নবী কি বললেন? আকিমুস সুফুফ, কাতার সোজা করো। ইন্নী আরা মিন ওয়ারায়ে যাহরি, কারণ আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। সোজা করো। আর একখানা হাদিসের নাম হলো মুয়াত্তা ইমাম মুহাম্মদ। আকবরানা মালিকুন আকবরানা নাফিউন আন ইবনে উমার আন্না উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ামুরু রিজালা বিতাসবিয়াতিস সুফুফ ফাজাআহু ফাআকবরাহু সুম্মা কাব্বারা বাদু। সহিহ হাদিস। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওমর সাহাবী, ইনি যখন মসজিদে নামাজ পড়াতে আসতেন, উনি কয়েকটা লোক মুকাররার করেছিলেন, সবাইকে কাতার ধরাবে, সোজা করে ধরাবে। মসজিদ বড়, মসজিদ নববী, নামাজি অসংখ্য। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। একটা লোকে হতো না, কয়েকটা লোককে রাখতেন, কাতার সোজা করো। কাতার সোজা করার জন্য কাতার সোজা হয়ে গেল। তারপরে ওরা ডাক দিয়ে বলতেন আকবরাহু, বলতেন হুজুর কাতার সোজা হয়ে গেছে। সুম্মা কাব্বারা বাদু, শোনার পরে উনি বলতেন আল্লাহু আকবার। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। কাতার সোজা করার পর বলতেন আল্লাহু আকবার। কাতার, আরে বলেন, বললে মনে থাকবে। কাতার সোজা করার পর উনি বলতেন আল্লাহু আকবার। আগে কাতার সোজা, আল্লাহু আকবার। একামত তাহলে কখন হলো? আরে বলেন, একামত কখন হলো? একামত কাতার সোজা করার আগে হলো। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আরো একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কাতার সোজা করার আগে একামত হলো। এই আহলে হাদিস মৌলবি, আজ থেকে খবরদার হয়ে যাও। এখন একামত দেয় না, তার আগে বলছে কাতার সোজা করো। তোর বাপের হাদিস আছে নাকি যে কাতার সোজা করো? আগে একামত বলো। আগে একামত বলতে হবে মৌলবি। ওই জাহিল মার্কা মৌলবি, আগে একামত বলতে হবে, তারপরে তোমাকে কাতার সোজা করতে হবে। ওমরে ফারুক আগে একামত বলাতেন, তারপরে কাতার সোজা করাতেন, তারপরে তাকে বলতেন হুজুর কাতার সোজা হয়ে গেছে, তখন তিনি বলতেন আল্লাহু আকবার। ঝুমকে বলো সুবহানাল্লাহ। এটাই হলো সোজা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, নবী শুনতে পেতেন ঘর থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ যখন বলা হতো, নবী তখন ঘরের দুয়ার থেকে আর মসজিদের দুয়ার একই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারা দেখাতেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তখন সবাই দাঁড় হয়ে যেত, তখন সবাই দাঁড় হতো। এটা হলো হাদিস। আর এদের বানামাটি হাদিস হলো একামত বলার আগে দাঁড়িয়ে যাওয়া। এক নম্বরের বিদাত হলো এটা, একামতের আগে দাঁড়ানো বিদআত। দ্বিতীয় বিদআত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাগ টানা ছিল না। তুমি দাগ কোথায় পেলে হে? নিচের মসজিদ থেকে দাগ সরাও। নবীর যুগে দাগ ছিল না। আমাদেরকে বলছেন যে আমরা দাগ সরাবো। আমরা বিদাতের দুটা প্রকার জানি, একটা ভালো বিদাত, একটা খারাপ বিদাত। নেকি করার জন্য যদি মানুষের সহজ সরল, মানুষের উপকার করার জন্য মানুষের সুবিধা হয়, তাহলে একে বিদাতে হাসানা বলা হয়। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমরা বিদাত দুই প্রকারের জানি, একটা হলো ভালো বিদাত, একটা হলো খারাপ বিদাত। আমাদের মসজিদে যেটা দাগ টানা আছে, এটা ভালো বিদাতের জন্য দাগ টানা আছে। তোমরা ভালো বিদাত জানো না, তাহলে তোমরাকে জাহান্নামে যেতে হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হানাফি জামাত বিদাত করলেও জান্নাত যাবে,
আর তোমরা বিদাত করলে জাহান্নামে যেতে হবে। কারণ তোমাদের কাছে দু রকমের বিদাত নাই, তোমাদের কাছে জাহান্নামের বিদাত আছে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আধখানি মৌলবি হলেন। জলসা শুনতে এসে যদি আপনি মৌলবি না হতে পারেন, শিকি পরিমাণও মৌলবি হওয়ার চেষ্টা করেন, এক আনাও মৌলবি হওয়ার চেষ্টা করেন, 10টা কথা বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খালি গজল শুনলার নাম জলসা নয়। সারা রাত গজল শুনলেন, চায়ের দোকানে গজল বলবেন নাকি? আরে বলেন। আপনাকে যদি একটা হাদিস জিজ্ঞাসা করলে সারা রাত জলসা শুনলেন, একটা হাদিস শোনান তো। আরবি তো যদি না পারেন তো কমপক্ষে বাংলাতে আপনি ব্যাখ্যা দিতে পারবেন। এর নাম হলো জলসা করা। আগামীতে জলসার সিদ্ধান্ত নিয়েন তার জন্য কোরআন আর হাদিস হয় ইনশাআল্লাহ। এই ধরনের অনেক বক্তা আছে মাশাআল্লাহ। রাত বেশি হয়ে গেছে।